আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। দিনটা ছিল রবিবার, সেই জন্য সব ছুটি ছিল, সবাই আজকে বাড়িতেও ছিল। সেই জন্য একটু চলে গেছিলাম ছাদে। আজকে একটু উঠতে লেট হয়েছিল, তো ছাদে গিয়ে দেখি এই সুন্দর একটা পিঙ্ক কালার গোলাপ ফুটেছে, তারপরে এই যে বগেনভেলিয়াগুলো ফুটেছে। তারপরে ছিল আজকে কাপড় কাচার পালা। রবিবার দিন হলেই একটু বাড়িতে বেশি কাপড় পড়ে, সেই জন্য ওইগুলো সব মেশিনে দিয়ে দিই। 11টা বাজে, দেখো রবিবার বলে কতটা ঘুমাচ্ছে। অনেকবার ডাকলাম, ডাকার পরেও উঠছিল না। তারপরে ওর পাপারা বলছিল থাক, ও আজকে রবিবার একটু ভালোভাবে ঘুমিয়ে নিক, কালকের থেকে তো স্কুল। তারপর আমি সকালবেলা বানিয়ে নিয়েছিলাম এই টিফিনটা, সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম, আর ওর জন্য রেখে নিয়েছিলাম। তারপরে ও কিছুক্ষণ পরে উঠেছিল, উঠতে ব্রাশটা নিয়ে সোজা চলে গেছিলো নিচে, কারণ বন্ধুদের আওয়াজ পাচ্ছিল, সবাই খেলা করছিল, সেই জন্য ও চলে গেছিলো নিচে। বললাম ওপর থেকে ব্রাশ করে টিফিন করে যা, তো বললো না আমি পরে এসে করবো। তারপরে চলে গেছিলো। আমি তারপরে একটুখানি বেলা গড়াতেই দেখছিলাম খুব গরম হচ্ছিল, তো একটু চিয়া সিড আর বাতাস আর পানি করে সবাইকে দিয়েছিলাম। তো মেজো ভাইজানের আজকে ছুটি, সেই জন্য ও বললো দেখি বারান্দার গাছগুলো কেমন আছে। তো বাহ, দেখে খুব খুশি হলো যে না ভালোই আছে গাছগুলো। আমিও একটু দেখে নিলাম আর ভিডিও করে নিলাম। তারপরে মোটামুটি কাপড়গুলো কাচতেও আমার সব শুকিয়েও গেছে, এত রোদ উঠেছিল কড়কড়ে, আমার কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তারপরে এই যে একটা কাগজ বার করতে গিয়ে ফারহানের এই ডেলিভারির পেপারটা আমার হাতে পেলো। দেখে সেই প্রথম দিনের কথাটা আবার মনে পড়ছিল। এটা ফারহানের পার্সোনাল ডক্টরের কার্ড ছিল, যেখান থেকে ও ভ্যাকসিন, ইঞ্জেকশন, পোলিও সব নিত। ডক্টর বর্মন শিলপাড়ায় নাম করাই একটা ডক্টর, অনেকেই চিনবে, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর বর্মন। তারপর দেখলাম মুষল ধারায় বৃষ্টি এসছে, দেখো এখন কোন সময় বৃষ্টি কোন সময় রোদ এরকম হচ্ছে পুরো ওয়েদারটা। তারপরে ওকে কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম একটু ডিম সিদ্ধ। খাওয়ার পর গোসল করে নিচেই চলে এসে দেখলাম নিচে অনেক কিছুই রান্না হয়েছে, মাছ, মাংস, পটলের কোরমা, ডাল। আজকে যেহেতু রবিবার সবাই ছিল। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু ছাদে উঠেছিল। ছাদে উঠে দেখলাম একটা প্লেন যাচ্ছে, এত নিচ থেকে যাচ্ছে, আর কি আওয়াজ সন্ধেবেলায়। তারপরে আমি একটুখানি ছাদের বাগানগুলোর একটু ভিডিও করে নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল গাছগুলো, কারণ বৃষ্টিটা পেতে দেখো গাছগুলো পুরো পানিতে ভর্তি, সব গাছ সবুজ হয়ে আছে। শীতকাল এলেই আস্তে আস্তে অনেকগুলো গাছের পাতা ঝরে যাবে, আবার কিছু কিছু ফুল ফুটবে। তারপরে আমি এগুলো সব দেখে টেকে নিয়ে ভালোভাবে নিচেই চলে গেছিলাম। নিচে গিয়ে আমি নামাজটা পড়ে নিয়েছিলাম। তো নামাজ পড়ে উঠে দেখি না ফারহান পড়তে বসেছে। আমি তো দেখে অবাক, কারণ সন্ধ্যেবেলায় পাপা এসে এক জায়গায় নিয়ে যাবে, সেই জন্য। তাই জন্য এই দেখছো নিজের কাজটা নিজে কমপ্লিট করে নিয়েছে। তারপর ওর পাপা আসতে আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম। একটা দরকার ছিল, সেখানে আমাদের ছবি তোলার ব্যাপার আছে, তাই জন্য আমরা ওনাকে নিয়ে তাড়াতাড়ি করে ছবি তুলতে গেছিলাম। তো ওখানে আমার মাও আসার কথা, তো মা আসছিল না বলে আমরা ওয়েট করছিলাম বধূচারী স্কুলের সামনে। ও তো একদম সহ্যও হচ্ছিল না, কখন নিনুমা আসবে, কখন নিনুমা আসবে। মুখের চুইনগামটা কখন কোথায় ফেলবে, সেই জন্য একটু টেনশন করছিল। তারপরে এই যে স্টুডিওর দিকে এগিয়ে যাচ্ছে। এখানে দেখলাম একজনই দাঁড়িয়ে আছে, তারপরেই আমাদের লাইন, মোটামুটি ভিড় ছিল না। তারপরে ওকে বললাম জানিস বাবু, ছোটোবেলায় আমরা এখানে এসে ফটো তুলতাম। আমাদের ফটো তোলাও হয়ে গেছে, ওর পাপা আসতে ফটোটা এবারে এডিট করে আমাদের দিয়ে দেবে। ও তো ওনার সাথে সাথে অনেক কাজ করে দিচ্ছিল। তারপরে মা বললে চল একটু মিষ্টি দোকান থেকে মিষ্টি খাইয়ে নিই, বলে একটু মিষ্টি নিয়েও ছিল, একটু মিষ্টি খেয়েছিলাম। ও তো খেতে চায়নি, তারপরে ওকে নিয়ে গেছিলাম মিও মোড়েতে। মিও মোড়েতে তো ওর একদম ফেভারিট হচ্ছে একটা পেস্ট্রি, ব্ল্যাক ভেলভেট পেস্ট্রি, ওর খুব পছন্দের। তা আমরা দেখেও, মা বলছিল কিছু খা কিছু খা, তো আমরা নিয়েছিলাম ভেজ প্যাটিস। ও নিয়েছে। তো বলছিল তাড়াতাড়ি ভিডিও করে নাও, আমার খিদে পেয়েছে, তুমি ভিডিও করছো বলে একটু রাগ দেখাচ্ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে আস্তে আস্তে মোটামুটি আমাদের একটু সময় লেগে গেছিলো। তারপরে আমার আর যে বাড়িতে বানানো ছিল ফুচকা, তো ফুচকাটাও তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে ওদের সন্ধ্যাবেলা টিফিন দিয়ে দিয়েছিলাম। ফুচকা বানাবো বলেই আমরা বেশি কিছু খাইনি, বেশি কিছু নিইনি। তা আসার পথে কিছু জিনিস আমরা কিনেছিলাম, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার ওপরে,
সেই জন্য সানলাইট নিয়েছিলাম, একটা কমফোর্ট নিয়েছিলাম, চিজ নিয়েছিলাম, মেয়োনিজ, পাওভাজি রুটি, টোস্ট, একটা গুড ডে বিস্কিট। এগুলো মোটামুটি মানে এর থেকে নিয়েছিলাম সমবায়িকা থেকে, সেই জন্য একটু দামটাও কম নেয়। সমবায়িকায় অনেকটাই কম রেট থাকে, দোকানের তুলনায় অন্তত 10 টাকায় 2 টাকা কম থাকবে। সেই জন্য আমরা সমবায়িকা থেকেই বেশিরভাগ নিই। তারপরে এগুলোকে দেখতে দেখতেই দেখলাম অতসী চলে এসেছিলো, ওর কিছু বই কেনার ছিল, সেই বইগুলো নিয়ে ও হাজির হয়ে গেছে। আমি বলছি এখনও তুই পড়াশোনা করবি? আর বইগুলো এত বড় বড়, মানে এত মোটা মোটা, তুমি দেখলে অবাক হয়ে যাবে। ওগুলো নাকি প্র্যাকটিস বুক। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো টোস্টগুলো দেখছিলাম, সব জিনিসেরই মোটামুটি কম। এটা একটা পারফিউম, ওর জন্য কিনেছিলাম। তো সব কটাই আমাদের নেওয়া হয়ে গেছিলো। বেশি কিছুদিন আগেই আমি সমবায়িকা থেকে প্রায় 50টা আইটেম নিয়ে এসেছিলাম, আবার ফিরে এখন নিলাম। এই যে ওর বুকগুলো দেখো, দেখে তুমি অবাক হয়ে যাবে। এগুলো সব BCA ক্যাটাগরির সব বই, যথেষ্ট ভারী বইগুলো। এগুলোতেও যেহেতু ওর এখনও স্টাডি কন্টিনিউ করছে, সেই জন্য ওখান থেকে প্র্যাকটিসের জন্য এইসব বুকগুলো কিনেছে। তো ভাবছিলাম মানুষের জীবনে পড়াশোনার শেষ নেই, আজীবনই পড়তে পারে, শিক্ষার কোনো শেষ নেই যেটাকে বলে। BCA প্রজেক্ট রিপোর্ট, এখানে সব কিছু ধরনের মানে সব কিছু ব্যাপারেই লেখা থাকে। এই যে এনার নাকি বই, ওই জন্য এনার ভোটার কার্ডটা এর মধ্যে আটকানো আছে। তারপরে আমরা সব ডিনারে চলে গেছিলাম। ডিনারে গিয়ে দেখলাম রুটি করেছে, ভাত করেছে, তারপরে মাছ রান্না করেছে, বাঁধাকপি রান্না করেছে। তারপরে পার্টনার একটা কপি দিয়েছিল, HHW ইংলিশের কপি। ওকে বলছিলাম বাবু তুমি কভার করা শেখো, তো ওকে শেখাচ্ছিলাম। তো অত ওরা দুইজনেই দুটো একটা কাজ করে তারপরে বলছে আমার আর ভালো লাগছে না, আমি পারবো না, হয়তো তুমি করে নাও, অনেকটা রাত হয়ে গেছে। সেই জন্য আমি ওকে একটুখানি কাজটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর আমি পুরোটা কমপ্লিট করেছিলাম। দেখো, তো বলতে ও একটু এত স্লো কাজ করে, তোমাদের কি বলবো। তারপরে আমি বলছিলাম যে ছেড়ে দে, আমি করে দিচ্ছি, তো ছাড়বে না, ও তবু ট্রাই করবে। কিছু কিছু কাজ নিজেদের করাই ভালো, সেক্ষেত্রে কি হয়, অপরের ওপর নির্ভরশীল হতে হয় না। তাই জন্য ও নিজের কাজটা নিজে বেশিরভাগটা কাজ করে নেয়। সেই জন্য কি হয়, ওর কোনো অসুবিধা হয় না, আমি থাকলেও কি না থাকলেও কি, কিন্তু যেটুকুনি দরকার সেটুকুনি তো করে দিতেই হয় না, বাচ্চা মানুষ। তো এই ছিল আমার সারাদিনের পুরো ভিডিও। সারাদিনের এইভাবেই আমার কেটেছিল। তো কেমন লাগছে আমার সারাদিনের ব্লগগুলো, আশা করি তোমাদের ভালোই লাগছে। তো যে যেখান থেকে দেখছো প্লিজ একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করে দিও। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, আবার দেখা হবে। টাটা বন্ধুরা।